এটা নিঃসন্দেহে ভালো, কারণ মেদিনীপুর শহরে যেভাবে যানজট বেড়েছে, যেভাবে ফুটপাত দখল হয়ে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের হাঁটা চলার ক্ষেত্রে সত্যি সমস্যায় পড়তে হয়। এটা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি যে ফুটপাতকে দখলমুক্ত করা হোক এবং শহরকে সুন্দরভাবে গড়ে তোলা হোক, যাতে যানজট মুক্ত শহর আমরা পাই। সেই জায়গায় দাঁড়িয়ে ফুটপাত থেকে ছোট ছোট যারা কেউ আলু, কেউ পেঁয়াজ বা কেউ একটু মাছ নিয়ে বসেছে, সেই ছোট ছোট ব্যবসাদারদের যেমন বাজারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু আমাদের বক্তব্য, যখন ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে, যখন বেআইনিভাবে সরকারি জায়গাকে দখল করে নেওয়া হয়েছে, সেই জায়গাকে মুক্ত করা যখন কথা বলা হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে এটা নিরপেক্ষতার সাথে হচ্ছে না। আপনি ব্যবসাদারদের বাজারে ঢুকিয়ে দিচ্ছেন, ভালো কথা, কিন্তু মেদিনীপুর শহরে ফুটপাত দখল করে শাসক দলের একাধিক পার্টি অফিস গড়ে উঠেছে। আপনি রিং রোডটা ঘুরুন, কাউন্সিলরের অফিস, যুব তৃণমূলের অফিস, টোটো ইউনিয়নের অফিস, যুব অফিস, বাস অ্যাসোসিয়েশনের অফিস, সব তো ফুটপাত দখল করে নিকাশি জায়গাকে চুরি করে গড়ে উঠেছে। সেইগুলোর বিষয়ে কেন পদক্ষেপ করা হচ্ছে না? সেইগুলোকেও আপনাকে পদক্ষেপ করতে হবে, কারণ সেগুলোও তো ফুটপাতের ওপর সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি গরিব মানুষগুলো, যাদেরকে পশ্চিমবঙ্গের সরকার চাকরি দিতে পারেনি, সেই গরিব মানুষগুলো যারা একটু জিনিস নিয়ে ফুটপাতে বসেছে, আপনি ফুটপাতকে দখলমুক্ত করতে হবে এই দোহাই দিয়ে তাদেরকে আপনি বাজারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন বা অন্য কোথাও শিফট করিয়ে দিচ্ছেন। কিন্তু বড় বড় পার্টি অফিসগুলো যেগুলো গড়ে উঠেছে, বেআইনি ইমারত যেগুলো নালার ওপর গড়ে উঠেছে, আপনি কিন্তু সেগুলোতে হাত দিচ্ছেন। আমাদের প্রশ্ন, নিরপেক্ষতার সাথে সব কিছু নিয়ে কাজ হোক, কিন্তু মেদিনীপুরে সেই জিনিসটা হচ্ছে না। এটা হওয়া খুব দরকার। আজকে এমন পরিস্থিতি মেদিনীপুর শহরে তৈরি হয়েছে যে টোটো নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে মেদিনীপুরবাসীকে, নাজেহাল হয়ে যাচ্ছে মেদিনীপুরবাসী। মেদিনীপুর শহর ছোট শহর, এখানে সরকারিভাবে হয়তো 800 থেকে 1000-1200 টোটো আছে, কিন্তু 12,000 বেআইনি টোটো মেদিনীপুর শহরে চলে। আজকে যদি টোটোকে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে আপনা থেকেই মেদিনীপুর শহরে যানজট অনেক কমে যাবে। কিন্তু সেই জায়গাতেও আমি দেখছি পৌরসভা থেকে পুলিশ প্রশাসন প্রত্যেকে উদাসীন। শুধু এই ছোট ছোট ব্যবসাদারগুলোকে সরিয়ে দিয়ে তাদের পেট মেরে, তাহলেই কি পৌরসভা বা সরকারের যে গাইডলাইন বা মাননীয় সিএম যেটা বলেছেন যে অবৈধ দখলদার মুক্ত করতে হবে, সেটা কি সম্ভব হবে? অর্থাৎ আমাদের দাবি, ছোট ছোট ব্যবসাদারদের যেমন আপনারা বাজারের মধ্যে ঢোকাচ্ছেন, তার পাশাপাশি ফুটপাত দখল করে, নিকাশি নালা দখল করে, সরকারি জায়গাকে দখল করে যে সমস্ত বেআইনি ইমারত, বাড়িঘর গড়ে উঠেছে এবং শাসক দলের পার্টি অফিসগুলো গড়ে উঠেছে, সেইগুলোকেও ফুটপাত থেকে সরাতে হবে, সেগুলোও দখল মুক্ত করতে হবে। নাহলে কিন্তু প্রশাসন, পুলিশ এবং সরকারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে। কয়েকদিন আগেই বিনা নাম্বারে যেসব ডেপুটেশন দিয়েছে পৌরসভায় শাসক দলের ব্যানার, ওরাও স্বীকার করেছে যে বাইরের টোটো চলছে, কিন্তু ওনারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরে আমি তো এটা নিয়ে তো আমি আগেও বলেছি যে টোটো ইউনিয়ন শাসক দলে, পৌরসভা শাসক দলে, বেআইনিভাবে টোটো যারা নামাচ্ছে তারাও শাসক দলের নেতা। এই যে বাইরে থেকে যে টোটোগুলো আসছে, এইগুলো কন্ট্রোল করবে কি করে? কারণ এগুলোকে কন্ট্রোল করতে গেলে তো দেখা যাবে এর পেছনে এক একজন তৃণমূল নেতা আছে। স্বাভাবিকভাবেই টোটোর ওপর পৌরসভা বা সরকার রাশ টানতে পারছে না। কেন না? বেআইনিভাবে এই টোটো ব্যবসার সাথে তৃণমূলেরই একাংশ জড়িত। তাই আজকে যারা রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, খোঁজ নিয়ে দেখা যাবে যে ইউনিয়নের ছাতার তলায় এই প্রতিবাদ হচ্ছে, সেই ইউনিয়নের নেতারাই এক একজন 5-6টা করে বেআইনিভাবে টোটোর মালিক। যার ফলে কি হচ্ছে? পুরোটাই ভাবের ঘরে চুরি হচ্ছে, পুরো বিষয়টাই লোক দেখানো হচ্ছে। ডেপুটেশন দিচ্ছেন কেন? সরকার তো আপনাদের, ইউনিয়ন তো আপনাদের, পৌরসভা তো আপনাদের, প্রশাসন তো আপনাদের, আপনারা আটকাচ্ছেন না কেন? আসলে এইগুলো সবকটাই আইওয়াস, আর কিচ্ছু নয়। এরা যেহেতু টোটো থেকে একটা মোটা কমিশন বিভিন্ন তৃণমূল নেতাদের কাছে আসে, বকলমে তারাই বিভিন্ন বেনামে টোটো ব্যবসাও তারা করে,
কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল নেতা। তাই মানুষের আই ওয়াশ করার জন্য ওই কিছু টোটো চালককে দিয়ে, ইউনিয়নকে দিয়ে এই ধরনের ডেপুটেশন। এই উচ্ছেদ বা টোটো নিয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? আমরা একাধিকবার এই বিষয় নিয়ে ডিএম সাহেবকে জানিয়েছি, আমরা পৌরসভাকে জানিয়েছি, টোটো নিয়ে আমরা আলাদা প্রস্তাব পর্যন্ত দিয়েছি। কিন্তু ওই যে বললাম যে টোটো নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে, পৌরসভা বলুন বা প্রশাসন বলুন, কারণ সেখানে ওই টোটো ব্যবসার সাথে এদেরই একাংশ লোক জড়িত আছে, যার ফলে টোটো নিয়ন্ত্রণে বা টোটো চলাচলে রাস্তা টানা সম্ভব হচ্ছে না। অল্প জলেই মেদিনীপুর শহরের বিস্তীর্ণ এলাকায় বড় বন্যা, অল্প জলে চেয়ারম্যান বলছেন যে ক্যাপাসিটি অনুযায়ী জল যদি বেশি হয় সেক্ষেত্রে কিছু করার নেই। এটা কি এবারের শুধু ঘটনা? আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে গত 1-2 বছরে ক্যাপাসিটির থেকে বেশি জল, এবছর তো এখনো জলই হয়, ক্যাপাসিটির থেকে একটু বেশি জল হয়েছে, কিন্তু এই সমস্যাটা তো মেদিনীপুরবাসীর দীর্ঘদিন ধরে। আসল কথা ওই যে আমি বললাম যে সরকারি জায়গা চুরি করতে করতে নিকাশি জায়গাকেও এরা চুরি করে নিয়েছে। তার উপরে কাউন্সিলররা ঘুষ নিয়ে, সরকার পক্ষ ঘুষ নিয়ে বেআইনি ইমারত খাড়া করে দিয়েছে। নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই। আপনি শহরে কোথাও ড্রেন দেখতে পান? আপনি দেখান দেখি কোনো ড্রেনেজ সিস্টেম আছে? যদি থাকতো তাহলে শহরের মধ্যস্থল কেরানীতলার চক থেকে শুরু করে বটতলা সব জায়গায় কেন জল জমে যায়? আমি আপনাকে একদম মেনশন করে দিচ্ছি, ধর্মা, ওখানে তো নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে, কিন্তু ওখানে দেখাতে পারবেন নিকাশি ব্যবস্থা আছে? কারণ কোনো নিকাশি ব্যবস্থা ছাড়াই ছাড়পত্র দেওয়া হচ্ছে, অর্থাৎ নিকাশি ব্যবস্থা না থাকার ফলে, নালা না থাকার ফলে অল্প বর্ষাতেই মেদিনীপুর বন্যায় ভাসতে থাকে। আর একটা অদ্ভুত ব্যাপার, যে মহানালাগুলো আছে সারা বছর এদের ঘুম ভাঙে না, সারা বছর এরা ঘুমায়। যেই বর্ষার মুখে অমনি সঙ্গে সঙ্গে রাত জেগে, দিন জেগে, মধ্যরাত্রে বিভিন্ন মিডিয়াকে ডেকে দেখানো হয়, এই দেখুন পৌরসভা কাজ করছে, নিকাশি নালা, এই মহানালা সংস্কার হচ্ছে। আপনি বর্ষার মুখে কেন করবেন? আপনি শীতকালে কেন করছেন না? আপনি অন্য সময় কেন করছেন না? আজকে বর্ষা হওয়ার ফলে যখন মেদিনীপুরবাসী নালার জল, পুকুরের জলে নাক পর্যন্ত ডুবিয়ে তার সম্পত্তি নষ্ট করে ঘরে বসে থাকবে, হাঁটু পর্যন্ত রাস্তায় যখন জলকে তারা ঠেলে এগোবে, তখন পৌরসভার ঘুম ভাঙবে, তখন পৌরসভা ছুটবে ওই মহানালা সংস্কার করতে, নিকাশি নালার খোঁজ করতে। এগুলো আগে থেকে কেন হয় না? আসল কথা পুরোটাই পরিকল্পনার অভাব। সারা বছর ধরে শুধু কিভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, রাজ্যের প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা, হ্যাঁ, বিভিন্ন প্রকল্পের টাকা কাটমানি হিসেবে কি করে নেওয়া যায়, কিভাবে সরকারি জায়গাকে অন্যের হাতে তুলে দিয়ে সেখান থেকে পয়সা নেওয়া যায়, এই চিন্তাতে সরকার, পৌরসভা থেকে শুরু করে প্রত্যেকে ব্যস্ত। যার ফলে বর্ষা এলে যখন মানুষ জল যন্ত্রণায় ভোগে, তখন তাদের টনক নড়ে যে না, বর্ষা এসে গেছে, মেদিনীপুরে তো নিকাশি ব্যবস্থা নেই, মহানালাটাকে সংস্কার করতে হবে। আর তখনই এদের এই সমস্ত দৌড়ঝাঁপ শুরু হয়। এটাও এক ধরনের আই ওয়াশ, আর কিচ্ছু না। কলেজ মাঠ, পঞ্চায়েত চক, রাস্তায় বিভিন্ন জায়গায় নো পার্কিং বোর্ড লাগানো হয়েছে, বিভিন্ন যে বাইকটাই রাখতো কলেজ মাঠ, এই বিষয়ে কি বলবেন? মানে যানজট। দেখুন, এটা নিঃসন্দেহে রাস্তার উপর বাইক দাঁড় করিয়ে, রাস্তার উপর কেউ গাড়ি দাঁড় করিয়ে সে তার নিজের মতো করে গল্প করবে, বাজার করতে চলে যাবে, এটা ঠিক না। দেখুন, সব কিছু তো আর মানে সরকার বা প্রশাসনের দিকে আঙুল তুলে হয় না। এই জায়গায় মানুষকেও সচেতন হতে হবে। তো আমি বলবো যে এই জায়গাটা মেদিনীপুর শহরে মেনটেন হোক। বহু জায়গায় রাস্তা দখল করে বহু ছেলে, বহু মানুষ তারা আড্ডা মারে, হ্যাঁ, এবং সেটা দেখা যাবে যে বিভিন্ন পার্টি অফিসের সামনেও এই জিনিসগুলো হয়, বিভিন্ন চা দোকানের সামনেও এই জিনিসগুলো হয়। তো এই বিষয়টা মানুষকেও সচেতন হতে হবে। গাড়ি রেখে দিয়ে ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, একদম একদম একদম। গাড়ি রেখে দিয়ে কেউ গাড়ির উপর বসে আড্ডা মারছে, কেউ গাড়ি রেখে দিয়ে বাজার করতে ঢুকেছে, এটা ঠিক না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সরকার যেখানে নিজে উদাসীন, মানুষ আজকে কেন এইগুলো করছে? তারা তো দেখছে একের পর এক নেতা চুরিতে জড়িয়ে গেছে, একের পর এক নেতা আইনি বেআইনিভাবে অর্থ রোজগার করছে, একের পর এক নেতা সরকারি জায়গাকে অন্যের হাতে পয়সার বিনিময়ে তুলে দিয়েছে। যার ফলে মানুষও দেখছে সরকার যেখানে চুরি করছে, তো সেখানে আমি তো আর চুরি করছি না, আমি তো রাস্তার উপর বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছি, কি আমি গাড়িটা রেখে বাজার করতে গেছি। সমস্যা হয়ে গেছে এইখানে, সরকারের বলার মতো মুখটা নেই যে তুমি অন্যায় করছো, এটা উচিত নয়। কারণ জানে সরকার বা পৌরসভা বলতে গেলে তার দিকে আঙুল উঠবে যে তুমি মেদিনীপুর শহরের আকাশ থেকে মাটি সব কিছু চুরি করতে তুমি সহযোগিতা করেছো। তবে আমি বলবো যে
রাস্তার ধারে গাড়ি নিয়ে আড্ডা মারা, বাইক দাঁড় করিয়ে আড্ডা মারা, গাড়ি দাঁড় করিয়ে বাজার করতে যাওয়া করাটা ঠিক নয়। কারণ এতে যেমন ফুটপাত বা রাস্তায় যেমন যানজট তৈরি হয়, তেমনি এর ফলে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু রয়ে যায়। আপনার নাম? অরূপ দাস, বিজেপি জেলা মুখপাত্র।